নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আমি একটা ছোট্ট সংবাদ আপনাদের সঙ্গে শেয়ার করে তারপর মূল আলোচ্য বিষয়ে আসব। আমি আগে বলেছি যে আমি প্রত্যেক মাসের শেষ দিনে একটা করে প্রশ্ন উত্তর পর্ব ভিডিও তৈরি করব। আপনারা 1 তারিখে পেয়ে যাবেন প্রশ্ন উত্তর পর্বে। এখানে আপনারা পুরো নাম, কোথা থেকে লিখছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, সম্ভব হলে বার্থটা দিয়ে দেবেন, তাহলে আমি মিলিয়ে দেখে নিতে সুবিধা হবে। এবার একটা প্রশ্ন করবেন কমেন্ট বক্সে। অনেকে হোয়াটসঅ্যাপে করছেন, এটা করবেন না, কমেন্ট বক্সে করবেন। কারণ আমি কমেন্ট বক্স থেকে নিয়েই যে কোনো 5 জনের আমি একটা করে প্রশ্নের উত্তর দেব। এইভাবে আপাতত চলতে থাকবে, পরে চিন্তা ভাবনা করব কীভাবে পরিবর্তন করব না করব। যাই হোক, তাহলে আপনারা লিখবেন যাদের বিশেষ প্রয়োজন আছে। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় ধনু রাশি বা লগ্ন সাপেক্ষে এই যে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন। রাশি পরিবর্তন মানে মিথুন রাশি থেকে কর্কট রাশি, অর্থাৎ বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্র। তাহলে বৃহস্পতি এমনিতেই নৈসর্গিকভাবে শুভ গ্রহ, আপনারা জানেন। তারপর সে আসছে তার তুঙ্গ ক্ষেত্রে, নিশ্চিত ভালো ফল দেবে, এতে কোনো সন্দেহ নেই। এইবার ধনু রাশি বা লগ্নে জাতক জাতিকেরা কীরূপ পরিবর্তন করবেন? লগ্নপতি বৃহস্পতি, ধনু রাশির অধিপতি বৃহস্পতি, তাহলে লগ্নপতি নিজেই বৃহস্পতি, সে তার তুঙ্গ ক্ষেত্রে আছে। তাহলে লগ্নের সমস্ত ফলে সাকসেস আসবে। তবে যেহেতু অষ্টম স্থানটা, তুঙ্গক্ষেত্র হলো অষ্টম স্থান, সেখানে একটু নেগেটিভিটি থাকবে, তবে সেই রকম কিছু হবে না, ওখানেও ভালো ফল দেবে। আমি একে একে বলি, শুনতে থাকুন, খুব ইন্টারেস্টিং ভিডিও। লগ্নপতি বিরাট বলবান, ভীষণভাবে বলবান। এবার লগ্নপতি বলবান হয়ে লগ্নের দ্বাদশে দৃষ্টি দিচ্ছে। তার মানে লগ্ন থেকে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, এইগুলো সব বিচার করা হয়, আপনারা জানেন। যে কোনো বাধা বিপত্তিকে সাহসের সঙ্গে চ্যালেঞ্জ করা, মুখোমুখি মোকাবেলা করা, এই ক্ষমতা আপনাদের আসবে বা এই থাকবে। কতদিন থাকবে? তাহলে 18ই অক্টোবর বৃহস্পতি কর্কটে ঢুকছে, 11ই নভেম্বর বক্রী হবে, তার মানে আবার উল্টো দিকে গিয়ে মিথুনের দিকে যাবে, এবং সেখানে 5ই ডিসেম্বর মিথুনে প্রবেশ করবে। তাহলে আমি যে ফলটা এখন বলতে চাইছি সেটা হচ্ছে 18ই অক্টোবর থেকে 11 নভেম্বর, অর্থাৎ বক্রী হওয়ার আগে পর্যন্ত বৃহস্পতি কেমন ফল দেবে। কারণ বক্রী হলে তারপর রেজাল্ট অনেক উল্টে যাবে, তখন আমি আবার ভিডিও করব। তাহলে 18ই অক্টোবর থেকে 11 নভেম্বর অবধি আপনাদের কেমন চলবে, মন মানসিকতা, শরীর স্বাস্থ্য, মেজাজ, যে কোনো সমস্যা মোকাবেলা করা, এগুলো আপনারা সহজেই পাবেন। এইবার এই লগ্নপতি হয়ে এই বৃহস্পতি চতুর্থপতিও বটে, মীন রাশির অধিপতি। তাহলে চতুর্থ থেকে আমরা মন মানসিকতা, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য, হায়ার সেকেন্ডারি অবধি এডুকেশন, বাড়ি ঘর গাড়ি, মনের সুখ, সংসারের শান্তি, এইগুলো সব আমরা এই চতুর্থ ভাব থেকে বিচার করি। তাছাড়া তার স্থায়িত্ব, এইগুলোও বিচার করা হয়। এবারে চতুর্থ ভাবের পঞ্চম ভাবে আছে বৃহস্পতি, লগ্নের অষ্টম হলেও কিন্তু চতুর্থের পঞ্চমে একটু মিলিয়ে নেবেন, তাহলে চতুর্থ ভাবে দারুণ ডেভেলপ হবে। তাহলে যারা স্টুডেন্ট, তাদের পড়াশোনায় অ্যাটেনশন বৃদ্ধি হবে, রেজাল্ট ভালো হবে, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। আর কি হবে? মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মাতৃদেবীর সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে। অনেকেই মাতৃদেবীর সঙ্গে সুসম্পর্ক ভালো থাকে না, মাতৃদেবীর কাছ থেকে অনেক উপকার সেগুলো আপনারা পাবেন। যারা গাড়ি বাড়ি কিনতে চাইছেন, এই সময় কিনবেন, যদি কেনার ইচ্ছা থাকে আপনারা কিনতে পারবেন। সংসারের মধ্যে একটা শান্তি বিরাজ করবে, দাম্পত্য জীবন সুখের হবে, অর্থাৎ দাম্পত্য জীবন সন্তানদের নিয়ে একটা সুন্দর সুখময় জীবন কাটাতে আপনারা এই সময় পারবেন।
এই চতুর্থ ভাব থেকে আমাদের স্থায়িত্বের বিচার হয়। তাহলে চতুর্থের স্থায়িত্ব হবে, অর্থাৎ মন মানসিকতা, এডুকেশন, এইগুলো স্টেবিলিটি বাড়বে অনেক বেশি। এছাড়া এই চতুর্থ ভাব থেকে আমাদের বাস্তু বিচার করা হয়। তাহলে বাস্তুর সফলতা আসবে, তা চতুর্থের পঞ্চম আছে, তার বাস্তুর সফলতা আসবে মানে বাড়িতে উন্নতি হবে। যে বাধা বিঘ্নগুলো ছিল, বাড়ির উন্নতি, সংসারের উন্নতি, মন মানসিকতার উন্নতি, এইগুলো আপনারা পাবেন, প্রত্যেকে পাবেন। এই বৃহস্পতি বসেছে কোথায়? লগ্নের অষ্টমে। তাহলে অষ্টম থেকে কি আমাদের সব বাধা বিপত্তি থাকে? ভালো ঘর নয় অষ্টম, অনেক ভালো ঘর, অনেক কিছু পাওয়ার আছে। প্রথম কথা হচ্ছে আয়ুর ঘর হচ্ছে অষ্টম স্থান। তাহলে আয়ু বৃদ্ধি হবে। তাহলে এক মাস আর কী আয়ু বৃদ্ধি হবে সেটা নয়, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তাহলে বারবার আমি শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখছি। যারা বৃদ্ধ বয়স, তারা তো নানা রকমভাবে নানা উপসর্গে ভুগে থাকেন, দেখবেন অনেকটা উন্নতি লাভ হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ওষুধ খেতে হবে কম, ডাক্তারের কাছে যেতে হবে কম, এইগুলো পাবেন। অকাল সায়েন্সের যারা ব্যবসা করে, জ্যোতিষী, তারপরে লয়ার, সুদের ব্যবসা, এই ধরনের এই ব্যবসাও যারা করেন তাদের বেশ ভালো হবে, বেশ ডেভেলপ করবে। এই দেবগুরু বৃহস্পতি অষ্টমে থেকে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, তারপরে আপনার ধনস্থানে দৃষ্টি দিচ্ছে। তাহলে ধন বৃদ্ধি হবে, কোনো অ্যাসেট এই সময় হতে পারে, টাকা পয়সার আমদানি, যা ধার দিয়েছিলেন পাচ্ছিলেন না, এখন পাওয়ার সময়, সেগুলো পেতে পারেন। যাদের ঋণ আছে ঋণ পরিশোধ হবে, অন্তত কিছুটাও হবে। প্রাইভেট পার্টের বিচার হয় এই অষ্টম স্থান থেকে, অর্থাৎ গুহ্য অংশ, গোপন অংশ। তাই গোপন পার্টে যদি কারো কোনো রোগ থাকে, পীড়া থাকে, মেয়েদের জরায়ু সমস্যা, ছেলেদেরও অনেক থাকতে পারে, সেগুলো আপনারা কিওর হয়ে যাবে, সেগুলো থেকে আপনারা অনেকটা মুক্তি পাবেন। এই অষ্টম স্থান থেকে আর কি বিচার হয়? পরকীয়া, এইগুলো বিচার হয়। এগুলো থেকে আপনারা অনেক রিলিফ পাবেন। যারা পরিত্রাণ পেতে চাইছেন তারা অনেকটা পরিত্রাণ পাবেন। যাদের দাম্পত্য জীবনে সমস্যা আছে, সমস্যা অনেকটা মুক্তি লাভ করবে, দাম্পত্য জীবনে অনেক শান্তি আসবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে আপনাদের অনেকটা ডেভেলপ হবে, কারণ অর্থের কারক গ্রহ বৃহস্পতি। এই বৃহস্পতি দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, তাহলে দাম্পত্য জীবন সুখ সজ্জা, পরিশ্রম করে এলেন, বিছানায় এসে একটু শান্তিতে ঘুমাতে পারবেন, ঘুম ভালো হবে, মনের চিন্তা দূর হবে, ঋণ অনেক মিটে যাবে। ইনভেস্ট করতে পারেন, যারা ইনভেস্ট করে ব্যবসা করেন এই সময় ইনভেস্ট করবেন, তাতে আপনার লাভ আসবে। এই বৃহস্পতি আপনার চতুর্থ স্থানে দৃষ্টি দিচ্ছে, নবম দৃষ্টি হচ্ছে চতুর্থ স্থানে। তাহলে চতুর্থ স্থানে যদি নবম দৃষ্টি হয়, তাহলে ঘর বাড়ির জন্য যে আসবাবপত্র, এসি বা টিভি, ফ্রিজ, এই ধরনের যে কমফর্টেবল লাইফ লিড করতে গেলে যেগুলো দরকার হয় সেগুলো আপনারা কিনতে পারবেন। তাহলে এই বৃহস্পতি এক কথায় বলতে গেলে আপনাদের সব দিক থেকে উপকার হবে। যদি জায়গা জমি নিয়ে কারো কেস খামারি হয়ে থাকে, সেখান থেকে অনেকটা মুক্তি লাভ করতে পারবেন। এই সময় কিছু সৎ ব্যয় হবে, কারণ ব্যয় স্থানে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, এই বলবান বৃহস্পতি। তাহলে ব্যয়টা সৎ ব্যয় কীরকম? ছেলের এডুকেশন বা লাক্সারি লাইফ লিড করার জন্য যেগুলো দরকার, বাড়ি ঘর ক্রয় করা, জায়গা জমি ক্রয় করা, শখের গাড়ি কেনা, এইগুলো আপনারা করতে পারবেন। এগুলো তো ব্যয়, এইগুলো আপনারা এই সময় করতে পারবেন, তাতে আপনার ভালোই হবে। এছাড়াও বলতে পারি সন্তানের ভালো হবে, সন্তানের সুখ আসবে, কারণ পঞ্চমে দ্বাদশ প্রতি বৃহস্পতি, আবার দ্বাদশে তার দৃষ্টি আছে, তাই দ্বাদশকে বলবান করবে। তাহলে সন্তানের শরীর স্বাস্থ্য মোরালেস
ভালোই থাকবে। তার মানে 18ই অক্টোবর থেকে 11ই নভেম্বর পর্যন্ত এই বৃহস্পতি আপনাদেরকে সার্বিকভাবে ডেভেলপমেন্ট এনে দেবে। আবার বৃহস্পতি তার নিজের নক্ষত্রে আছে, তার নিজের নক্ষত্র থাকলে সে আরও বলবান। তাহলে এইগুলো সব আপনারা এই সময় পাবেন। দেখুন কীরকম পান। যাই হোক, নমস্কার, আজ এ পর্যন্তই।